আপনার কি সত্যি মনে হয় বাস্তবে এয়ারপ্লেন নামের কিছু আছে, নাকি বাসে আমরা ট্রাভেল করি আর মনে করি এয়ারপ্লেন? আমাকে পাগল ভাবার আগে বেশ কয়েকটা জিনিস মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। দেখেন, যখনই আপনি এয়ারপোর্ট যান, আপনাকে কোনো সময় এরকম হবে না যে আপনি গেছেন আর আপনাকে প্লেনে বসায় দিচ্ছে। আপনাকে ফার্স্টে বাইরে দেখা হবে প্লেন কয়টায় কয়টায় আছে, কোনটা লেট আছে, কোনটা আর্লি আছে। এরপর আপনাকে টার্মিনালে বেশ কয়েক ঘন্টা বসায় রাখবে, 2 থেকে 3 ঘন্টা বসায় রাখবে। তবে আপনি যখন বাসে যাবেন তখন আপনি কাউন্টারে যান বা না যান, যখনই বাস দেখবেন আপনার সামনে দাঁড়ায় আছে, সেটাই উঠে আপনি ডাইরেক্ট চলে যেতে পারবেন। তবে এয়ারপোর্টে আপনি যত আগে আসেন না কেন কিংবা যত পরেই আসেন না কেন, ওই টার্মিনালে না বসা অবস্থায় আপনাকে কোনোদিনও প্লেনে উঠতে দেবে না। এর পিছনে একটা ভয়ঙ্কর মিথ কাজ করে। আমরা যখন টার্মিনালের ভিতরে থাকি 2 থেকে 3 ঘন্টা, সেই টার্মিনালটা পুরোপুরি একটা কেমিক্যাল দ্বারা আবদ্ধ থাকে, যেটা আমাদের ইলিউশন করে কিংবা একটা স্বপ্নের মতো দেখায় যে আমরা টার্মিনালে আছি, সামনে প্লেন ঘুরতেছে। তো এই ইলিউশনের ভিতরে আমরা পড়ে যাই। সেই কেমিক্যালের নাম আমি নিব না, আপনি চাইলে গুগল করতে পারেন। তবে যখন আমরা প্লেনের ভিতরে উঠি, তখনও কিন্তু একটা বোঝার উপায় আছে। প্লেনের যে সিট গুলো আছে এগুলো কিন্তু বাসের চেয়েও খারাপ। আসলে এগুলা নিম্ন লেভেলের বাসের মতো থাকে। ইন্টেরিয়র ডেকোরেশন যেটা, সেটাও বাসের মতো। আর জানলা কোনোদিনও আপনি খোলা পাবেন না, আপনাকে ফার্স্টে খুলে নিতে হবে, কারণ এই জানলার ভিতর থেকে একটা অপটিক্যাল ইলিউশন তারা দেয়, যেটা খুললে আমরা দেখি কখনো দিন হচ্ছে, কখনো রাত হচ্ছে, কখনো ভোর হচ্ছে। এই সবগুলোই হচ্ছে ওই কেমিক্যালের প্রভাব। মেইনলি আমরা ট্রাভেল করি বাসেই, তবে আপনার মনে হয় যে আমরা প্লেনে ট্রাভেল করি। একটা লোক ছিল, তার মাইন্ড অনেক স্ট্রং ছিল, তো সেই কেমিক্যালে ইফেক্ট হয় না। তো যখন তার জ্ঞান খুলে সে বাইরে দেখতে পায় যে একজন এসে তার কাছে ঝালমুড়ি বিক্রি করতে নিছে, এয়ার হোস্টেসরা সেটা বুঝতে পারে এবং তারপর থেকে সেই লোককে আর কোনোদিনও পাওয়া যায় না। আপনি চাইলে গুগল করে দেখতে পারেন।